রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকসিরুজ যিকর হাযিমিল লাজ্জাত, তোমরা লাজ্জাত যেটা স্বাদকে মিটিয়ে দেয়, দূর করে দেবে এমন জিনিসকে স্মরণ করো। যেই ব্যক্তি ভাবে যে একটু পরে আমি মরে যাব, সে কোনোদিন পাশের বাড়ির সাথে খারাপ ব্যবহার করতে পারে না, সে কোনোদিন তার গাছ তাকে ছায়া করতে পারে না, তার বাড়ির পানি তার বাড়িতে গিয়ে পড়তে পারে না, একটা ইটা সে কোনোদিন বাড়তি করে তাদের দিকে দিতে পারে না। যেই ব্যক্তি জানবে যে আমি মরে যাব, যেই ব্যক্তি জানবে যে একটু পরে আমি মরে যাব, সে কোনোদিন রাস্তাঘাটে কোনোদিন কারোর সাথে বেয়াদবি করতে পারে না। যেই ব্যক্তি জানে যে একটু পরে আমি মরে যাব, তার সাথে কেউ যদি মূর্খামি করে, সে কোনোদিন তার সাথে রাগ করতে পারে না, কারণ জানে সে একটু পরে মরে যাবে। একজন ব্যক্তির মৃত্যুর খবর চলে আসলে তার নেচার, তার আচার কেমন হয়, ওই যারা কয়েদি আছে ফাঁসির আদেশপ্রাপ্ত, তার নেচারটা গিয়ে দেখে আসেন। আল্লাহ করে আমাদেরকে ওই রকমের জায়গায় যেতে না হয়। আল্লাহ যাদেরকে জেল জরিমানা থেকে মুক্ত রেখেছেন, আল্লাহ তুমি আমাদেরকে কিয়ামত পর্যন্ত এই ধরনের লাঞ্ছিত জীবন থেকে মুক্ত রাখো, বলেন আমিন। কিন্তু যারা গেছে তাদের দৃশ্যটা কি? অনেক বড় ক্রিমিনাল, অনেক বড় দাপটালা লোক, কিন্তু জেলের মধ্যে থাকার কারণে যখন ফাঁসির অর্ডার হয়ে গেছে, মাত্র ৩-৪ মাস সময় পেয়েছে, ৩-৪ মাস পরে আপনি তার সাথে ভিজিট করতে যান, তার শরীরের সে তাকত কমে গেছে, মুখে দাড়ি গজিয়ে গেছে, মাথায় টুপি পরে গেছে, হাতে তসবি ধরে নিয়েছে, সে এখন মসজিদে বসে থাকে। কেন? কারণ ৩ মাস পরে সে মরে যাবে। সেই ব্যক্তির কাছে ৩ মাস সময় আছে, তাতেই সে নিজেকে শুধরে নিয়েছে। কোনো একজন ব্যক্তি বলতে পারেন তো দেখি, তার হাতে তো ৩ মাস সময় আছে, আপনার কাছে ৩ মিনিট সময় আছে? কোনো ব্যক্তি আমরা বলতে পারবো? তার কাছে তো মৃত্যু ৩ মাস পরে আসবে। আমরা হয় ৩০০ বছর বাঁচতে পারি, আমরা ৩০ বছর বাঁচতে পারি, কিন্তু 3 মিনিটও তো বাঁচতে পারি না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মৃত্যু তো যখন তখন আসবে বান্দা, যখন তখন আসবে। এই সংবাদটা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে, আর ওটা দেওয়া হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে, যে রাষ্ট্রের প্রধান বলেছে যে একে ৩ মাস পরে ফাঁসি দেওয়া হবে। এটা শোনার পরে সে দাড়ি রেখে নিয়েছে, হারাম কাজ ছেড়ে দিয়েছে, নামাজের জায়নামাজে বসে থাকে। আর আপনাকে আমাদের রব জানিয়েছে যে বান্দা যেই কোনো সময় তোমার মৃত্যু চলে আসতে পারে, কিন্তু আমাদের কোনো পরিবর্তন নাই, বরং আমরা ভুলে গেছি মৃত্যুর কথা। অথচ যেটা ছিল আমাদের বেশি স্মরণ করার বিষয়, এটা স্মরণ থাকলে আমাদের মুখে দাড়ি গজাতো, এটা স্মরণ থাকলে আমাদের নামাজে প্রথম কাতারে আমরা আসতাম, এটা স্মরণ থাকলে আমরা এত আমোদ ফুর্তি করতাম না। কিন্তু আজকে আপনি ধর্মের নামে আপনার বিয়ে শাদীতে দেখেন তো, আপনি ধর্মের কোন চেতনাটা আপনি মানতেছেন? কিছুই মানেন না আপনি ধর্মের। আপনার বাসায় অনুষ্ঠান হলে বোঝা যায় আপনার মধ্যে ধার্মিকতা কতটা আছে, বোঝা যায়। সেখানে অবাধ মেলামেশা, সেখানে মিউজিক বাজে, সেখানে কোনো আপনি কাউকে কিছু মনে করেন না যে আপনি যে মুসলিম, আপনি যে মসজিদ কমিটির লোক, আপনি এটা ভুলে যান। আপনার ঘরের মধ্যে হারাম কাজ চলে, এটা হতে পারে না। মুসলিমদেরকে পরকালমুখী হইতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদেরকে মৃত্যুকে স্মরণ করতে হবে। মৃত্যুকে স্মরণ করলে আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। আর এটা